আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে ফের ভয়ঙ্কর দুঃসংবাদ। আগামী 28শে মার্চ শনিবার থেকে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত। এছাড়া আজ আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়, সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 26শে মার্চ বৃহস্পতিবার এবং আগামীকাল 27শে মার্চ শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী 28শে মার্চ থেকে কতদিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, শিবালয়, দোহার, পাবনা, নাগারপুর, ধামরাই, বানেশ্বরী, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ রাত 8টা বা 9টার মধ্যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শিবচর, মুকসাদপুর, বালিয়াকান্দি, মাদারীপুর, গোপীনাথপুর, হাজীগঞ্জ, রায়পুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ উত্তর পশ্চিম দিক থেকে দমকা ও ঝড় হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে 9টার মধ্যে। এছাড়া কুমিল্লা, ফরিদপুর, তারপর হচ্ছে মতিরহাট, ব্রাহ্মণবাড়িয়া, লাখি, মৌলভীবাজার, জয়ন্তাপুর, কানেগার, সিলেট এই অঞ্চলের দুই একটি জেলাতেও আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা বিভাগের যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বানকুড়িয়া, খড়গপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলগুলো দুই একটি জেলাতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই যারা দেশের দক্ষিণাঞ্চল থেকে নদী পথে যারা ঢাকায় ফিরছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। আজ রাতের মধ্যে পদ্মা নদী এবং যমুনা নদীতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া আজ রাতের মধ্যে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ বিভাগে আজ রাতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, শিলং, শিলচর এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয়, মালদহ এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ বিকেল বা রাতের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 27শে মার্চ শুক্রবার সকালের দিকে দেশের আবহাওয়া পরিস্থিতি কি রকম থাকতে পারে। সকালের দিকে দেশের উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে রোদের উপস্থিতি দেখা যেতে পারে। এই সময় সারা দেশে রাত ও এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে বেলা 11টা থেকে দুপুর 1টা বা 2টা পর্যন্ত একটি অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে 27শে মার্চ শুক্রবার এই পরিস্থিতি তৈরি হতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, তেঁতুলিয়া এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 27শে মার্চ শুক্রবার বিকেল 5টার দিকে।
তারপর বিকেল 5টা থেকে রাত 8টা বা 9টা বা 10টার দিকে দেখা যাচ্ছে ভারতের ভূখণ্ডে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চারণ হতে পারে, যেগুলো 28শে মার্চ শনিবার সকালের দিকে রাজশাহী রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত ঘটাতে পারে। 28শে মার্চ শনিবার সকালের দিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 28শে মার্চ শনিবার ভোর 5টা থেকে। তারপর রাত সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে দেখা যাচ্ছে একটি কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে। সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে এই কালবৈশাখী ঝড় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে তাণ্ডব চালাতে পারে। তারপর বেলা 11টার পরে এই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে তাণ্ডব চালাতে পারে। তারপর দুপুর 1টার দিকে আবারও বিক্ষিপ্তভাবে মেঘমালা তৈরি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে 28শে মার্চ শনিবার এই পরিস্থিতি দেখা যেতে পারে। তারপর বিকেল 3টার দিকে দেখা যাচ্ছে আবারও কিন্তু কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে 28শে মার্চ শনিবার বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তারপর রাত 8টা থেকে রাত 12টার মধ্যে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে। তারপর 29শে মার্চ রবিবার দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় মূলত ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর 29শে মার্চ বেলা 11টার পরে দেখা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। 30শে মার্চ শনিবার দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 31শে মার্চ মঙ্গলবার ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 2রা এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ আগামী 28শে মার্চ থেকে শুরু করে 2 এপ্রিলের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মুহূর্তে আগামী 72 ঘন্টার যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পরবর্তী 10 দিনে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ এবং আগামীকাল এরকম পরিস্থিতি চলমান থাকতে পারে। তো এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আবহাওয়ার খবরতে আবারও দেখা হবে।